বড়থিনী একাদশী ব্রত কবে পালন করবেন? 12 নাকি 13 এপ্রিল? এই বড়থিনী একাদশী ব্রত এত মাহাত্ম্যপূর্ণ যে দেবাদিদেব মহাদেব পর্যন্ত এই একাদশী ব্রত পালন করেছিলেন। শাস্ত্রে এই একাদশী ব্রত মাহাত্ম্যের বহুবিধ মাহাত্ম্যের কথা বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করেন, এই বড়থিনী একাদশী ব্রত তাকে ভক্তি ও মুক্তি প্রদান করেন, সর্বপাপ হরণ করেন, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করেন। এবং আরও কিছু মাহাত্ম্য রয়েছে, যেমন 10,000 বছর তপস্যার ফল লাভ হয় কেবলমাত্র একটি বড়থিনী একাদশী ব্রত পালনে। এই ব্রত পালনে সকল প্রকার পাপ বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয়। এই ব্রতে যে ব্যক্তি রাত্রি জাগরণ করে ভগবান শ্রী জনার্দনের পূজা করেন, তিনি পরম গতি লাভ করেন। এমনকি শুধুমাত্র বড়থিনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আসছে 13 এপ্রিল সোমবার, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বড়থিনী একাদশী ব্রত। যে সকল স্থানে 14 এপ্রিল ব্রত পালনীয়: জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আজকের এই ভিডিওতে আমরা বড়থিনী একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা, এই দিন কি কি করবেন এবং সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি প্রদান করছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই আমরা জানব এই দিন আপনারা কি কি করবেন। একাদশীর আগের দিন নিরামিষ আহার করবেন বা নিরামিষ খাদ্যদ্রব্যগুলিকে ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করবেন। একাদশীর দিন খুব ভোরে শয্যাত্যাগ করে স্নান করবেন, ভগবানের শ্রীচরণ কমলে অধিক সংখ্যক তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন। গীতা ভাগবত অধ্যয়ন করবেন, অধিক জপ কীর্তন করবেন, তুলসীর মলে জলসিঞ্চন করবেন। একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করবেন এবং যারা নির্জলা একাদশী পালন করতে না পারেন তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। এবং এই বড়থিনী একাদশীতে রাত্রি জাগরণের কথা বলা হয়েছে, তাই আপনারা কেউ চাইলে একাদশীতে রাত্রি জাগরণ করতে পারেন। এভাবে একাদশীর দিনটি অতিবাহিত করার পর দ্বাদশীর দিন একাদশীতে আপনারা যে পঞ্চরবি শস্য বর্জন করেছিলেন, সেই পঞ্চরবি শস্য দ্বারা খাদ্যদ্রব্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ পারণের সঠিক সময়ের মধ্যে গ্রহণ করে আপনার একাদশী ব্রতটিকে সম্পন্ন করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা শ্রবণ করলেন একাদশী আপনারা কিভাবে পালন করবেন। এখন আপনাদের মাঝে এই বড়থিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ করছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং ভিডিওর শেষে আমরা সারা বিশ্বের পালনের সঠিক সময়সূচি প্রদান করব। আপনারা সকলেই বড়থিনী একাদশী ব্রত পালন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ। বড়থিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বড়থিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বড়থিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে। এই ব্রত মুক্তি প্রদানকারী, এই ব্রত সর্বপাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড়থিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন।
পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্নে প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দুতকিরা, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্রে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রতকথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে। এখন আমরা সারা বিশ্বের 150টি স্থানের সময়সূচি প্রদান করছি। বাংলাদেশ 7টা 27 থেকে 9টা 46, পশ্চিমবঙ্গ ভারত 6টা 57 থেকে 9টা 29, দিল্লি 6টা 57 থেকে 10টা 13, বৃন্দাবন 6টা 57 থেকে 10টা 11, উত্তরপ্রদেশ 6টা 57 থেকে 9টা 59, মুম্বাই মহারাষ্ট্র 6টা 57 থেকে 10টা 33 সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন। পুনে 6টা 57 থেকে 10টা 29, নাগপুর 6টা 57 থেকে 10টা 8, চেন্নাই সহ তামিলনাড়ু 6টা 57 থেকে 10টা 5, ভুবনেশ্বর সহ উড়িষ্যা 6টা 57 থেকে 9টা 41, বিহার 6টা 57 থেকে 9টা 40, ঝাড়খণ্ড 6টা 57 থেকে 9টা 41, ছত্তিশগড় 6টা 57 থেকে 9টা 56, শিলং সহ মেঘালয় 6টা 57 থেকে 9টা 15, গৌহাটি আসাম 6টা 57 থেকে 9টা 16, মণিপুর 6টা 57 থেকে 9টা 7, মিজোরাম 6টা 57 থেকে 9টা 11, সিকিম 6টা 57 থেকে 9টা 28, আগরতলা ত্রিপুরা 6টা 57 থেকে 9টা 18, নাগাল্যান্ড 6টা 57 থেকে 9টা 5, অরুণাচল প্রদেশ 6টা 57 থেকে 9টা 9, উত্তরাখণ্ড 6টা 57 থেকে 10টা 4, হিমাচল প্রদেশ 6টা 57 থেকে 10টা 12, পাঞ্জাব 6টা 57 থেকে 10টা 19, হরিয়ানা 6টা 57 থেকে 10টা 16, গুজরাট 6টা 57 থেকে 10টা 36, রাজস্থান 6টা 57 থেকে 10টা 27, মধ্যপ্রদেশ 6টা 57 থেকে 10টা 9, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা 6টা 57 থেকে 10টা 11, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ 6টা 57 থেকে 9টা 52, গোয়া 6টা 57 থেকে 10টা 29, ব্যাঙ্গালোর 6টা 57 থেকে 10টা 15, কেরালা 6টা 57 থেকে 10টা 20, জম্মু কাশ্মীর 6টা 57 থেকে 10টা 19, নেপাল 7টা 12 থেকে 9টা 56, ভুটান 7টা 27 থেকে 9টা 54 সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন। শ্রীলঙ্কা 6টা 57 থেকে 10টা 8, মালদ্বীপ 6টা 27 থেকে 10টা 4,
মায়ানমার ৭টা ৫৭ থেকে ১০টা, মালয়েশিয়া ৯টা ২৭ থেকে ১১টা ১১, সিঙ্গাপুর ৯টা ২৭ থেকে ১১টা ৩, ইন্দোনেশিয়া ৮টা ২৭ থেকে ৯টা ৫৩ সময়ের মধ্যে পারণ সম্পন্ন করবেন। থাইল্যান্ড ৮টা ২৭ থেকে ১০টা ১৪, ব্রুনেই ৯টা ২৭ থেকে 10টা 18, ভিয়েতনাম ৮টা ২৭ থেকে 9টা 51, ফিলিপাইন ৯টা ২৭ থেকে 9টা 52, জাপান ৫টা ৯ থেকে 9টা 30, দক্ষিণ কোরিয়া ৫টা ৫৭ থেকে 10টা 20, বেইজিং সহ চীন ৯টা ২৭ থেকে 10টা 3, হংকং ৯টা ২৭ থেকে 10টা 17, অস্ট্রেলিয়া ৬টা ২৭ থেকে 10টা 11, নিউজিল্যান্ড ৬টা ৫০ থেকে 10টা 30, দুবাই সহ আবুধাবি 6টা 1 থেকে 10টা 12, সৌদি আরব 5টা 32 থেকে 9টা 46, বাহরাইন 5টা 15 থেকে 9টা 30, কুয়েত 5টা 23 থেকে 9টা 40, কাতার 5টা 12 থেকে 9টা 27, ওমান 5টা 46 থেকে 10টা, সাইপ্রাস 6টা 15 থেকে 10টা 36, রাশিয়া 5টা 27 থেকে 10টা 9, ফিনল্যান্ড 6টা 6 থেকে 10টা 56 সময়ের মধ্যে পারণ সম্পন্ন করবেন। রোমানিয়া 6টা 33 থেকে 11টা 2, ইতালি 6টা 31 থেকে 10টা 57, জার্মানি 6টা 11 থেকে 10টা 48, ফ্রান্স 7টা 1 থেকে 11টা 34, সুইজারল্যান্ড 6টা 44 থেকে 11টা 15, নেদারল্যান্ড 6টা 45 থেকে 11টা 22, স্পেন 7টা 38 থেকে 11টা 54, লন্ডন 6টা 7 থেকে 10টা 43, আয়ারল্যান্ড 6টা 28 থেকে 11টা 6, পর্তুগাল 7টা 1 থেকে 11টা 25, সাউথ আফ্রিকা 6টা 14 থেকে 10টা 2, মরিশাস 6টা 20 থেকে 10টা 13, নিউ ইয়র্ক 6টা 18 থেকে 10টা 43, কানেকটিকাট 6টা 12 থেকে 10টা 38, নিউ জার্সি যুক্তরাষ্ট্র 6টা 21 থেকে 10টা 46, ওয়াশিংটন ডিসি 6টা 33 থেকে 10টা 56, নর্থ ক্যারোলিনা 6টা 48 থেকে 11টা 9, জর্জিয়া যুক্তরাষ্ট্র 7টা 5 থেকে 11টা 24, ফ্লোরিডা 7টা 5 থেকে 11টা 22, টেনেসি যুক্তরাষ্ট্র 6টা 13 থেকে 10টা 34, মিশিগান 6টা 59 থেকে 11টা 28, শিকাগো 6টা 11 থেকে 10টা 38, ডালাস সহ টেক্সাস 6টা 58 থেকে 11টা 18, 6টা 25 থেকে 10টা 48, সান ফ্রান্সিসকো 6টা 35 থেকে 10টা 58, ওয়াশিংটন স্টেট 6টা 14 থেকে 10টা 46, মন্ট্রিয়াল কানাডা 6টা 10 থেকে 10টা 40, টরন্টো 6টা 36 থেকে 11টা 4, অন্টারিও 6টা 48 থেকে 11টা 21, অটোয়া 6টা 19 থেকে 10টা 48, ম্যানিটোবা 6টা 26 থেকে 11টা 8, আলবার্টা 6টা 54 থেকে 11টা 31, ব্রিটিশ কলম্বিয়া 6টা 20 থেকে 11টা, সাসক্যাচুয়ান 6টা 11 থেকে 10টা 48। আপনার বসবাস স্থানের নাম এখানে না থাকলে কমেন্টে জানিয়ে দিন, আমরা আপনাকে পালনের সময়সূচি জানিয়ে দিব। হরে কৃষ্ণ।